প্রত্যেক মেয়েরা তার প্রিয়জনকে রান্না করে খাওয়াতে পছন্দ করে, কিন্তু যে গরম পড়ছে তাতে রাতে ভালো করে ঘুম হচ্ছে না। দিনও চলাফেরা করা অনেক কষ্ট। তবুও মেয়ে হয়ে জন্ম যখন নিয়েছি তখন তো রান্না করে খাওয়াতেই হবে। আর আমাদের প্রিয় মানুষরা দুমুঠো ভাত তৃপ্তি করে খাবে, সেজন্য আমরা হাজার কষ্ট হলেও রান্না করে খাওয়াতে পছন্দ করি। তাই বন্ধুরা, আজকে আমি এই গরমের ভেতর রান্না করব মাছ দিয়ে সজনে ডাঁটা। আমি আজকে মাছ দিয়ে সজনে ডাঁটা কীভাবে রান্না করব সেটা আপনাদের মাঝে শেয়ার করব। প্রথমে আমি সজনেটা ভালোভাবে ছোটো ছোটো করে কেটে ছিলে নেব। আমি এখানে গাছ থেকে পেড়ে টাটকা সজনেটা নিয়েছি। আমার সজনা দেখতে মোটা হলেও ভিতরে অনেকটা নরম, এটা খেতে অনেক ভালো লাগবে। মোটা সজনাটাতে দড়াটা বেশি থাকে, সেজন্য আমি মোটা সজনাটাই নিলাম। এখানে আমি 4 পিস মাছ নিয়েছি। যে কোনো সাইজের মাছটা দিয়ে এই রান্নাটা করা যায়, কিন্তু বড় সাইজের মাছটা হলে খেতে বেশি ভালো লাগে। মাছটা ভালোভাবে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। তারপর চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম তেল। তেল দিয়ে এক এক করে মাছগুলো ভালোভাবে ভেজে নিলাম। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে সবগুলো মাছ উঠিয়ে নিলাম। এবার একই তেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভালোভাবে আমি ভেজে নেব। ঠিক ভাজা হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দেব আস্ত জিরা। জিরাটা দিয়ে আবারও পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। ব্রাউন কালার হলে পেঁয়াজগুলো আমি উঠিয়ে নেব। এটা আমি ভাজনার জন্য পেঁয়াজটা উঠিয়ে নিলাম। এই পর্যায়ে এই তেলে আমি আবারও পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে এক এক করে দিব মশলা। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ আদা জিরা পেস্ট। তার সঙ্গে দিয়ে দিলাম 1.5 চামচের মতো লবণ। লবণটা স্বাদ মতো দিয়ে দিলাম। এবার দিয়ে দেব 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া। সবগুলো মশলা উপকরণ দেওয়া শেষ। এই পর্যায়ে হাতের সাহায্যে পেঁয়াজের সঙ্গে মশলাগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণের পানি। পানিটা দিয়ে মশলাটা আবারও 1 মিনিটের মতো কষিয়ে নেব। ঠিক এভাবে 1 মিনিটের মতো কষিয়ে নেব। আমার 1 মিনিটের মতো কষানো হয়ে গেছে। মশলার উপরে তেলটা উঠে আসছে। এ পর্যায়ে দিয়ে দেব সজনে ডাঁটা আর একটা আলু আমি কেটে রাখলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব। 2 মিনিটের মতো নাড়াচাড়া করে সজনে ডাঁটা এভাবে কষিয়ে নিলাম। কষানো শেষ। এই পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানিটা দিলাম সজনে ডাঁটা আলুটা আবারও একটু ভালোভাবে কষানোর জন্য। ভালোভাবে কষালে খেতে বেশি ভালো লাগবে। এই পর্যায়ে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। 5 মিনিট পর ঢাকনাটা উঠাইয়া আবারও একটু নাড়াচাড়া করে দেব। কষানোর জন্য যে সজনে ডাঁটার পানিটা ব্যবহার করলাম সে পানিটা অনেকটাই কমে আসছে। এবার আমি আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে সজনে ডাঁটা কষিয়ে নেব। আমার সজনাটা অনেকটাই সিদ্ধ হয়ে আসছে। এবার এই পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখানে আমি পানিটা দিলাম ঝোলের জন্য। আমি এখানে সজনাটা মাছ দিয়ে ঝোল রান্না করব, সেজন্য আমি পানিটা একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম। পানিটার বলক যখন চলে আসবে তখন আমি এই পর্যায়ে দিয়ে দিলাম ভেজে রাখা মাছ। আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 6 মিনিটের মতো। এখানে চুলার জাল মিডিয়াম বা লো হিটে মাঝামাঝি রেখে আমি রান্নাটা করব। কারণ চুলার জালটা মিডিয়াম বা লো হিটে রেখে রান্না করলে সজনাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং খেতে বেশি ভালো লাগবে। এই পর্যায়ে দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজ। আমি যে ভাজনার জন্য পেঁয়াজটা ভেজে উঠিয়ে রাখলাম সেই ভাজনাটা আমি ব্লেন্ডারে পিষে নিয়েছি, সেটা এবার আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলাম। আমার রান্নাটা শেষ। পরিবেশনের জন্য এটা বাটিতে আমি উঠিয়ে নিলাম। আমি ঠিক এভাবে সজনে ডাঁটা মাছ দিয়ে রান্না করলাম। আমি মনে করি আমার এই সজনে ডাঁটার মাছের ঝোলটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এভাবে রান্না করে প্রিয় মানুষদের সামনে দিবেন, তারা তৃপ্তি মিটিয়ে খাবে এবং আপনার অনেক প্রশংসা করবে। আমার এই সজনে ডাঁটার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের সঙ্গে থাকবেন। আমি যেন নতুন নতুন রেসিপি এনে আপনাদের মাঝে আবারও হাজির হতে পারি। যারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে আমার রেসিপিগুলো দেখে নেবেন এবং ফ্রেন্ড বা ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন, যেন আমি আবারও নতুন নতুন রেসিপি আপনাদের মাঝে নিয়ে আসতে পারি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।